রাজনৈতিক দলগুলো গত ১৫ বছর ধরে আসলে ভালো কোনো অফিস আদালতে তারা যায়নি কখনো, ভালো কোনো খাবার দাবারও তারা খায়নি, বড় কোনো লোকজন তাদেরকে ডাকেনি। ঘোড়ার ডিম ছাড়া এখানে আসলে কোনো কিছুই হয়নি। তাহলে এতদিন বসে ঝামেলার আয়োজন কেন হলো? এখানে তো সমস্যা হয়েছে। প্রথমত এই ঐক্যমত্য কমিশন করাটাই ঠিক হয়নি। রাজনীতিতে আসলে কখনো ঐক্যমত্য হয় না, আর ঐক্যমত্য যদি হয় তাহলে রাজনীতি হয় না। রাজনৈতিক দলগুলো বিশেষ প্রয়োজনে জনগণের চাহিদা পূরণ করার জন্যে কখনো কখনো অনেকগুলো বিষয় মেনে নেয়, অনেকগুলো বিষয় মেনে, এটি হলো বাস্তবতা। কিন্তু যেখানে আমাদের বড় বড় রাজনৈতিক দলগুলো একটা ইউনিয়ন কমিটি ঠিক করতে পারে না, ঐক্যমত্য করতে পারে না, চেয়ার নিয়ে মারামারি কাটাকাটি হয়ে যায়, তো সেখানে সারা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক শক্তিদেরকে একত্র করে একজন জনাব আলী রিয়াজ, একজন বদিউল আলম মজুমদার, যারা কখনো সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত নয়, তারা সবাইকে মূলত ঐক্যমত্যে নিয়ে আসবেন এবং সবাইকে দিয়ে একটা একেবারে পরিস্থান বা জান্নাতের মতো একটা অবস্থা করবেন যেখানে মানুষ ভিন্ন মত পোষণ করে না। এটা একটা অকল্পনীয় এবং অবাস্তব বিষয়। এই অবাস্তব বিষয়গুলো রাজনৈতিক দলগুলো মেনে নিয়েছে বা এর সাথে সাড়া দিয়েছে কয়েকটি কারণে। প্রথম কারণ হলো যে শেখ হাসিনার যে কর্তৃত্ববাদী শাসন ১৫ বছরে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ভয় কাজ করছে যে আমরা যদি কোনো কারণে দ্বিমত পোষণ করি, গণ্ডগোল করি, তাহলে হয়তো মিলিটারি চলে আসতে পারে বা শেখ হাসিনা টুস করে আবার ঢুকে যেতে পারে, তাহলে তো আমাদের কি হবে। তো এই কারণে তাদের মধ্যে একটা ভয় ছিল, আতঙ্ক ছিল, এই জন্য তারা সেখানে গিয়েছে। ২ নম্বর হলো যে রাজনৈতিক দলগুলো গত ১৫ বছর ধরে আসলে ভালো কোনো অফিস আদালতে তারা যায়নি কখনো, ভালো কোনো খাবার দাবারও তারা খায়নি, বড় কোনো লোকজন তাদেরকে ডাকেনি। এটা হলো রিয়েলিটি। মানে বিএনপির অনেক বড় নেতা, জামাতের অনেক বড় নেতা, কিন্তু একটা সচিবের সঙ্গে, একটা আইজির সঙ্গে, একটা মন্ত্রী মিনিস্টারের সঙ্গে গত ১৫ বছর যাবৎ বসে ঘণ্টাখানিক আলোচনা করেছে, এরকম কোনো ঘটনা ঘটেনি। ফলে একটা সরকারি অফিসে সরকারি খাবার দাবার খেয়ে তারা ওই প্রতিদিন দেড় জাতিনে আলাপ আলোচনা করছে, এটা তাদের একটা বিনোদনের বিষয় ছিল এবং এটা তাদের একটা অ্যাক্রিডেশন যে আমাদেরকে ডেকেছে, না জানি আমরা বড় কিছু হয়ে গেছে। এবং এখানে বিশেষ করে বেশিরভাগই অনেক ছোট ছোট রাজনৈতিক দল, এখন নামকাও আসতে সেই সকল ছোটো ছোটো রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ তারা একসাথে এই সালাউদ্দিন সাহেবের সাথে বসছেন বা জামাতের আমিরের সঙ্গে বসছেন, এটাকে মনে করেছেন সুন্দর একটা পরিবেশ। ফলে মূলত এটা একটা পিকনিক পার্টি ছিল, নাথিং, একটা পিকনিক পার্টি ছিল এবং সেই পিকনিক পার্টিতে খাওয়া দাওয়া, খোশ গল্প যা কিছু করার তাই হয়েছে। আর এখন সেই পিকনিক পার্টি শেষ হওয়ার পর আমরা দেখছি যে এখানে ৩টি শূন্য, ৩-0 ছাড়া এখানে, অথবা ঘোড়ার ডিম ছাড়া এখানে আসলে কোনো কিছুই হয়নি। ফলে এই যে আগামী দিনগুলোতে আপনি দেখেন, এখন বিএনপির অনেক লোক বলতেছে যে এখানে এই ৭ মাসে কত টাকা খরচ হয়েছে, কেন এই টাকা খরচ করা হলো ইত্যাদি প্রশ্ন আসছে। আবার দেখুন যে যেটা শওকত ভাই বললেন যে বঙ্গভবনে গিয়ে তারাই ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী এখানে শপথের আয়োজন করেছে এবং সরকারকে চোখ বুজে তারা সমর্থন দিয়েছে এবং এই সরকারের কাছ থেকে যত রকম সুযোগ সুবিধা নেওয়া দরকার তারা সেই সুযোগ সুবিধা নিয়েছে, জামায়াত ইসলামী, বিএনপি, সমস্ত দলগুলো। এখন এতকাল পরে তারা সেই সরকারের বৈধতা নিয়ে, সরকারের আইনগত ভিত্তি নিয়ে, সরকারের স্থায়িত্ব নিয়ে বিভিন্ন যে সকল বিব্রতকর প্রশ্ন করছে, এগুলো মানে কি বলবো, আমাদের মধ্যে যে আমরা যে একটা অস্থির এবং জাতিগতভাবে আমরা প্রশ্ন করবেন না, প্রশ্ন তো একটু আগে আপনিও তুললেন যে আমি তো প্রশ্ন সেই আগস্ট মাসের, গত ২০২৪ সনের আগস্ট মাসের ৮ তারিখ থেকে আমি প্রশ্ন করছি, কিন্তু তারা তো ৮ তারিখে প্রশ্ন করেনি। আমার কি গণভবনে, বঙ্গভবনে যাওয়ার সামর্থ্য ছিল না? আমি তো এই সমাজে ধরেন শেখ হাসিনার বিরুদ্ধে ২০১৪ সন থেকে আমার যে অ্যাক্টিভিটিস, ফলে এই যে সরকারের মধ্যে যারা সুবিধাভোগী হয়েছেন, আমি অ্যাটলিস্ট তো সেখানে ইনভাইটই হতে পারতাম, যেতে পারতাম। তো সেই জায়গাটাতে তো আমি তো যাইনি কখনো, তাদের কাছে কখনো যাইনি। আমি প্রথম দিন থেকে বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যেভাবে এখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন, এটা ঠিক হলো না, এটা নিয়ে ঝামেলা হবে। ফার্স্ট ডে থেকে আমি এই কথাগুলো বলে আসছি। আমি প্রথম দিন থেকে বলে আসছি এই লোক এখানে কেন আসছেন, উনি তো রাজনীতি বুঝেন না, উনি গ্রামীণ ব্যাংক চালাচ্ছেন, উনি এখানে ভুল করবেন এবং উনি আমাদেরকে মারাত্মক বিপদে ফেলবেন। তা আমি তো প্রথম দিন থেকে এই কথাগুলো বলেছি। কিন্তু আমার চেয়ে যারা জ্ঞানী, আমার চেয়ে যারা গুণী, আমার চেয়ে যারা বড় বড় পদ পদবি অতীতে হোল্ড করেছেন, বর্তমানে ধরে আছেন এবং আগামীতে হোল্ড করবেন, তারা তো এই কথাগুলো বলেননি। তারা তো হুজুরের সামনে গেছেন, তার চাঁদ মুখের দিকে তাকিয়েছেন,
তারপর শেষে সেখানে হুজুর যা বলেছেন আল্লাহ মানুষ এত সুন্দর করে কথা বলে কি করে, মানে বিমুগ্ধতা ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখের দিকে তাকিয়ে যত রকম বিমুগ্ধতা প্রদর্শন করা যায় সব তারা করেছেন। এখন কেন কোন মুখে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বলবেন? এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। আমাদের এখানে মূল ব্যাপার হলো যে যদি আপনি রাজনীতি করতে চান, আপনাকে একটা ধারাবাহিকতা রক্ষা করতে হবে, আপনার কথার একটা মূল্য থাকতে হবে, এবং আপনি সকালে এক কথা বলবেন, বিকাল এক কথা বলবেন, এবং পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আপনি আপনার কথা পাল্টাবেন। এটা আসলে আমাদের দেশের কেন দুনিয়ার কোথাও রাজনীতির যে দীর্ঘমেয়াদী একটা সুফলতা আছে বা সফলতা আছে, এই ধরনের মানুষ, এই ধরনের দল কখনো সেখানে সফলতা অর্জন করতে পারে না। সেটা আসলে আপনি সুদূর প্রসারী সেই জায়গাটা থেকে বললেন।